গুড মর্নিং এভরিওয়ান। তো আজকের দিনটা হচ্ছে ডিসেম্বরের 2 তারিখ। আর সকাল সকাল আমি উঠে গেছি ঘুম থেকে, কারণ আমাকে প্রতিদিনই ওয়ার্ক ডেতে সকালবেলাতেই উঠতে হয়, 6টা সাড়ে 6টার মধ্যে উঠতে হয়। কেন কি ও অফিস বেরিয়ে যায় 7:30, কোনো দিন তো 7টার সময়ও বেরিয়ে যায়। তো টাইমের উপর ডিপেন্ড করে আমাকে উঠতে হয়, ওর কখন বেরোনো থাকে। সকাল সকাল উঠে ওর জন্য টিফিন বানানো, তারপরে ওকে খেতে দেওয়া, ও রুটি খেয়ে যায়, আবার রুটি আর সবজি এসব যেমন যেটা যেদিন হয় সেদিনকে নিয়ে যায়। তো এগুলো বানানোর জন্য তো আমাকে সকাল থেকে উঠতে হয়। তো সকালবেলায় উঠে প্রথমে ওর ব্রেকফাস্ট বানিয়ে নেওয়ার পরে তারপরে ওর টিফিনটা লাঞ্চটা প্যাক করে দিই আমি। তো এটা হচ্ছে আমার নিত্যদিনকার ঘটনা। শুধুমাত্র শনি রবিবার ছুটি থাকে, আর মাঝে যদি ওয়ার্ক ফ্রম হোম করে তো তখন সেদিনকে একটু লেট করে উঠি। বাকি সময় 6টা সাড়ে 6টার মধ্যে উঠে যায়। আগে তো যখন বাসে করে যেত তখন আমাকে অনেক ভোরবেলায় উঠতে হতো, 5টা সাড়ে 5টার মধ্যে উঠে যেতে হতো। তো এখন যেহেতু বাইক নিয়ে যাই তো একটু লেটেই বেরোয়, তার জন্য আমাকেও উঠতে হয় না। আর সেদিনকে দিনটা ছিল এত বাজে, এত ল্যাথার্জিক লাগছিল, কারণ কি বাইরে একদম পুরো মেঘলা ওয়েদার নিম্নচাপের জন্য হয়েছিল। কি উঠতেই ইচ্ছে করছিল না সকালবেলায়, মনে হচ্ছিল যেন শুয়েই থাকি, কিন্তু উঠতে তো হবে, কিছু করার নেই। ওকে বেরোবে তো ওর জন্য সবকিছু রেডি করে দিতে হবে। তো ওর লাঞ্চ প্যাক করে দেওয়ার পরে জলের বোতলগুলো, আমার প্রথম কাজ হচ্ছে জলের বোতল সব খালি হয়ে যায় সকালবেলায়, তো সেগুলোকে ভরে রাখা, ওর জলের বোতলটাকে ভরে দেওয়া যেটা ও নিয়ে যাবে। তো সেই কাজগুলোই আমি এখন করছি। সবকিছু হয়ে যাওয়ার পর এখানে আমি চা বসিয়ে দিয়েছি, দুজন মিলে একসাথে চা খাবো বলে। আর ওর চাটা আমাকে একটু ভালো করে করতে হয়, কেন কি ওর চা সম্পর্কে ও খুব স্পেসিফিক থাকে যে চা ওকে ভালো হতেই হবে। চা খারাপ হলে মুখের উপর বলে দেয় যে না, চা আজকে ভালো হয়নি, তুমি ভালো চা করতে পারোনি। তো চাটা আমাকে ভালোভাবে করতে হয়। একটু মশালা টাইপের চা করি, কারণ কি ওখানে আদা দিই, এলাচ দিই, কোনো সময় গরম মশলা যেগুলো থাকে দারচিনি লবঙ্গ এইসব দিয়েও করি, কিন্তু ম্যাক্সিমাম টাইমেই আমি এলাচ আর আদাটাকে গোটা ঠুকে নিয়ে তার মধ্যে চায়ের মধ্যে দিয়ে চাটা বানাই। তো ওই চাটাও ভালোবাসে। তো এখানে দুজনের জন্যই চা আমি ছেঁকে নিচ্ছি। ও বেরোবে তো আমিও ওর সাথে বসে ও ব্রেকফাস্ট করবে, ওই সময় আমি চাটা খাওয়ার চেষ্টা করে নিই। কারণ চা খেয়ে নিলে পেটটা একটু ভরে থাকে। তো সকাল থেকে উঠে পেট খালিই থাকে, খাওয়ার তো সময় হয় না যতক্ষণ না সব কিছু রেডি হচ্ছে। তো খিদেও পেয়ে যায়, সেই জন্য চা বিস্কিট খেয়ে নিই ওর সাথে বসেই। তো ওর বেরোনোর সময় আমাকেও নিচ অব্দি যেতে হয়, কেন কি আমাদের নিচে তালা লাগানো থাকে। তো কোথাও ও চাবি নিয়ে যায় না, আমি চাবি গিয়ে খুলে দিই, নিচে পর্যন্ত দাঁড়াই। ও বেরিয়ে গেলে তারপরে আমি আবার ওপরে চলে আসি। এটা আমার নিত্যদিনকার আর কি রুটিন, আমাকে নিচে যেতেই হবে। আর ওর হাতে ব্যাগ ট্যাগ থাকে, তো আমি লাঞ্চ বক্সটা নিয়ে নিচে যাই আর চাবিটাও খুলে দিই, তো ওর জন্য সুবিধা হয় ওটা, কেন কি গাড়ি বের করতে হয়। তো আমি নিচ অব্দি যাই, ও বেরিয়ে যায় যখন দেখি রাস্তা থেকে, যখন একদম আর দেখা যাচ্ছে না ফ্ল্যাট থেকে, বেরিয়ে চলে যায়, তারপরে আমি ওপরে আছি। এটা লাগাও, আমি চাবিটা টাটা।
এখানে আসার পর থেকে আমি ওই প্যাকেটের দুধই নিতাম, দোকান থেকে কিনতাম, কিন্তু ওই দুধটা যেহেতু খাওয়া যেত না, আর মা আমাকে খুব মানে জোর করতো যে না তুই একটা গোয়ালা ঠিক কর, ওখান থেকে দুধ নিয়ে গেলে দুধটা খেতে পারবি। আর আমি প্যাকেটের দুধ একদম খেতে পারি না, তো ওটা শুধুমাত্র চায়ের জন্যই আমরা ইউজ করতাম। তো এই ইদানিং কিছুদিন হয়েছে আমি গোয়ালার কাছ থেকে দুধ নিচ্ছি, তো ওই দুধটা ভালো, তাতে খেতেও পাই আর চাও হয় ভালো, মানে ভালো দুধ দিচ্ছে মোটামুটি। তো ব্রেকফাস্টটা ও যাওয়ার পরেই আমি করে নিলাম, মানে ব্রেড আর জ্যাম দিয়ে খেয়ে নিলাম। আর নিজের জন্য কী বা করবো, ভালো লাগে না কিছু করতে। ব্রেকফাস্ট করার পর একটু চা নিলাম, চা খেলাম। আর দেখতেই পাচ্ছ কেমন ওয়েদারটা এত বাজে। তো নিজের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এবার গাছগুলোতে একটুখানি স্প্রে করে দিলাম। আমি এখানে এই কলিনের যে স্প্রেটা হয় না, ওটাই বোতলে লাগিয়ে মানে জল দিই, কেন কি আমাকে গাছওয়ালা ওখান থেকে বলেই দিয়েছিল, মানে গাছে যেখান থেকে গাছ নিয়েছি যে গাছগুলোতে বেশি জল না দিয়ে জল স্প্রে করতে বলেছিল, জল না দিতে। তো ওই জন্য আমি গাছগুলোতে স্প্রে করি। আর স্প্রে করলে একটা কি হয়, মানে প্রত্যেকটা টবের তলায় ফুটো করতে হয় তো, আর মানে জল বেশি যদি দিয়ে দিই তো জলটা গড়িয়ে মানে কাদা কাদা হয়ে যায়। আর স্প্রে করলে সেইটার কোনো চান্স থাকে না, সেই জন্য স্প্রে করাটাই আমার মনে হয় সেফ অপশন। দুপুরে অনেকক্ষণ বসেছিলাম, বসে থাকার পর মানে বুঝতেই পারছিলাম যে কি নিজের জন্য কি রান্না করবো। লাস্টে দেখলাম আটাও মাখা ছিল, রুটি খাই ম্যাক্সিমাম দিন, কিন্তু আজকে দেখলাম যে ভাত খেতে চলো, আর একটু বাসমতি চাল ছিল, তো ভাবলাম বাসমতি চাল দিয়ে একটু ভাতই রান্না করে নিই নিজের জন্য। আর কি বা করবো, ভাত ডাল এইসব দিয়ে ঘি দিয়ে দুপুরের লাঞ্চটা আমি করে নিলাম। জানি না ওয়েদারের জন্য কি জলের জন্য আমার এত পরিমাণ চুল উঠছে, দেখতেই পেলে ভিডিওতে। তো সবারই কি সাথে গিয়ে এই জিনিসটা হচ্ছে, মানে চুল প্রচুর উঠছে। জানি না কি আমার একার উঠছে, প্লিজ কমেন্ট সেকশনে জানিও সবার হালত কি একই। আমার তো চুল পুরো মনে হচ্ছে ফাঁকাই হয়ে গেল, মাথাটা এত পরিমাণে যবে থেকে এখানে এসেছি চুল উঠছে। কিছুক্ষণ রেস্ট নিতে না নিতেই মানে আমার ফ্লিপকার্টে আর কি গ্রসারি সব জিনিসপত্র অর্ডার করা ছিল, তো প্রচুর গ্রসারি জিনিসপত্র এসছে। আর আমি না কি হয়েছে আমি বুঝতে পারিনি যে এতগুলো জিনিস মানে আমি জানি 39টা আইটেম আমার অর্ডার করা আছে, আমি একটাই ব্যাগ নিয়ে গেছি। এবার ওখানে ব্যাগে জিনিস নিতে মানে ওই যে ডেলিভারি দিতে এসেছিলো, ডেলিভারি কাকুটা বললো যে তুমি আরও 2টো ব্যাগ নিয়ে এসো, নাহলে হবে না। একটা ব্যাগ নিয়ে গেছিলাম, ব্যাগটা পুরো ছিঁড়ে গেছে, দেখতেই তো পেলে হ্যান্ডেল পুরো ছিঁড়ে গেছিলো। তো যাই হোক, কিছুক্ষণ দুপুরের রেস্ট নেওয়ার পর আমি বিকেলে প্রতিদিন 5টার সময় হাঁটতে বেরোই, তো এখানে ওই জন্য হাঁটার জন্যই রেডি হচ্ছিলাম। আমি এখন কনসিস্টেন্ট থাকার খুব চেষ্টা করছি, মানে সপ্তাহে অন্তত 5 দিন মানে অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি। হাঁটি মোটামুটি 3-4 কিলোমিটার, মোটামুটি কম থেকে কম 3-4 কিলোমিটার হাঁটার চেষ্টা করছি। সপ্তাহখানেক হলো এখন রেগুলারিটি এসছে আমার। আর হাঁটতে গিয়ে এখানে একটা গোশালা দেখতে পেয়েছিলাম, তো এই জন্য আমি রুটি নিয়ে গেছিলাম যে গরুকে দেবো বলে। তো গোশালার ভেতরে দেখো কতগুলো গরু, মানে দেখে ভয়ই লাগছিল, কিছু গরু আবার ছাড়াও ছিল। হেঁটে আসার পর আমরা এরকম ছাদে কিছুক্ষণ এক্সারসাইজ করি, আমি আর নেহা। তো এখানে নেহা আমাকে গাইড করছিল যে কিভাবে করতে হবে। 2 3 4 ওরা আমাকে প্রচুর হেল্প করে দুজনেই, মানে একজন কেউ সাথে না থাকলে না কন্টিনিউটিটা আসে না, মানে নিজের ওপর মনে হয় ছেড়ে দিই যে না থাক আজকে আর যাবো না, কিন্তু ওরা যেহেতু আমার সাথে থাকে সেই জন্য রেগুলারিটিটা এসছে আমার। এখন আমার মনে হচ্ছে কিছুটা অফিস থেকে আসার পর প্রচুর পরিমাণ খিদে পেয়ে যায়, ওই জন্য আমি এখানে চিড়ে ভেজে নিয়েছি আর একটু চা করে নিয়েছি। তো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।